আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কার দোয়া জান্নাতের দরজা খোলে, কার দোয়া জাহান্নামের দরজা খোলে, সেটা কেউ জানে না। শোনেন, আজকে আমি এমন একটা কাহিনী শোনাই, তখন বুঝতে পারবেন। এক নারী সবসময় গুনাহ করত। আগের দিন অনুযায়ী আজও গুনাহ করতে ঘর থেকে বের হলো। চলতে 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 একটা কুকুর দেখতে পেল, পানি খাওয়ার জন্য হাঁপাচ্ছে। তখন 7-8টি পুকুর আগের যুগে কূপ ছিল, কূপ পেল, কিন্তু কূপের ভিতর থেকে পানি উঠানোর জন্য পাত্র ছিল না। তখন নিজের পায়ের মোজা ভিজিয়ে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালো। এই একটা কাহিনী। তারপর আরেক নারী ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হয়ে একটা কুকুর দেখতে পেল, কুকুরটিকে ধরে নিজের ঘরে নিয়ে আসে। তারপর ওই কুকুরটিকে না খাবিয়ে না ইয়ে মানে নির্যাতন করতে লাগলো। তারপর একদিন কুকুরটি মারা গেল। দেখতে দেখতে উভয় মহিলাই মারা গেল। তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কবর পাশ দিয়ে যাইতে লাগলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরটি হয়েছে জান্নাতি আর এই কবরটি হয়েছে জাহান্নামী। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরটি জান্নাতি। সে দুনিয়াতে গুনাহ করতো ঠিক, তবে ও কুকুরটি বাঁচানোর কারণে, কুকুরটি আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে সে জান্নাতি হয়ে গেছে। আর ওই ব্যক্তি জাহান্নামী। সে দুনিয়াতে ভালো কাজ করতো ঠিক, কিন্তু কুকুরটিকে কষ্ট দেওয়ার কারণে তার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো কি বুঝলেন ভিডিও থেকে? জীবনে যেই বিপদে পড়ুক না কেন, হোক সেটা মানুষ সেটা প্রাণী, সবাইকে সাহায্য করতে হবে। কারণ কার দোয়া কখন কবুল হয়ে যায় সেটা তো মালিক ছাড়া কেউ জানে না। তাই সবাইকে যেন সাহায্য করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।